ওই যে ঝর্ণা, ওটা কি ঝর্ণা পানি পড়ে না ধরতেছে ওই ওখানে, ওই পানি বৃষ্টি ঝর্ণা পড়তেছে ওই ওখান থেকে। আমরা রুমে বসে বসে পাহাড় দেখতেছি, মামারা নাই, গোসল করতেছে। ভর্তা ডাল ইসলা মাখাই ফেলছে। বিরিয়ানি, রাজীব খান খাইতেছে বিরিয়ানি। পরিবেশটা এত সুন্দর ছিল তা বলে বোঝাতে পারবো না। আর তখন ছিল গরমের সিজন, অনেক বাতাসগুলো এত ভালো লাগতেছিল। আমরা এখন গোসল করার জন্য চলে আসছি। এখানে বোট থামানোর সাথে সাথেই কিছু নৌকা চলে আসে এবং ছোট ভাইয়ারা গান করছিল। প্রথম দিনেই গোসল করার কথা ছিল, কিন্তু পানিটা বেশি ভালো ছিল না বলে গোসল করতে পারিনি। সেকেন্ড ডেতে নিয়ে আসে, কিন্তু তারপরেও আমার তো পুরো অ্যালার্জি হয়ে গেছিলো এই পানিতে গোসল করার পর। দেখতে যতটা সুন্দর, কিন্তু গোসল করার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই পড়ে যাবা। বাবা আমরা ভয় পাই, আমরা উঠবো না। ছোট এই পিচ্চু ভাইয়াগুলাও একদম পাগল বানায় ফেলতেছিল, কে কাকে কোন নৌকায় উঠাবে। নৌকায় উঠে এসে আমরা গোসল করার জন্য যাব। তো তারপরে আমরা ফাইনালি একটা নৌকা নিয়ে নিই। যেই দিকে তাকাই শুধু পানি আর পানি, খুব সুন্দর তাই না? পাথরে বসছিল, পাথরে টিকটক করছিল। এই পাথর নাই, বাবার মোবাইলে দেখায়। টিকটকে দেশটা ধ্বংস করে ফেলাইছে। টিকটক আর এখন সব বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই টিকটকের লিগে কিন্তু বাড়ছে, এরকম ভ্রমণ প্লেসগুলো মানুষ বাড়ছে। হ্যাঁ, টিকটক করার লিগে এরা কোনো উদ্দেশ্য নেই। পানিটা খুবই সুন্দর, কিন্তু নিচের দিকে যে পরিমাণে কাদা, নামতে খুব ভয় লাগতেছিল। কিছু বাঁচতেছে না। না, আমি চাকাম পানিতে নেই। গেলাম রে গেলাম। এই যে আমার চা পেয়ে গেছি। তুই কি নামবি না রে? না, আমার তো ভয় লাগে। গোসল শেষ করে রেডি হয়ে চলে আসলাম এই দোলনায় বসার জন্য। দোলনায় বসে দোল খাচ্ছিলাম। তারপর আমাদের জন্য চলে আসলো আম, আমরা আম খেলাম। তারপর লাস্ট বারের মতো আমাদের জন্য মুড়ি মাখা নিয়ে আসি। যেহেতু এখন বিকাল হয়ে গেছে, ধরতে গেলে সন্ধ্যায়, আমরা এখন নেমে যাব। তো লাস্ট মোমেন্টে সবাইকে মুড়ি মাখা দিচ্ছিল। লাস্ট বার আমাদের রুমের ভিডিওটা লাস্ট মোমেন্টে একটু নিয়ে নিলাম। আমরা এখন সাইকেল দেশে যাচ্ছি। তো এই তো ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।